পাকিস্তানে এক দোকানদার চায়ের দোকান চালাতেন। তার ছেলে আব্দুল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি ফেরে। চা তৈরি হওয়ার পর বাবা আব্দুলকে বাইরে ডাকেন এবং সামনের একটি পরিত্যক্ত পুরনো বিল্ডিংয়ে চা দিয়ে আসতে বলেন। কিন্তু আব্দুল যখন চা নিয়ে সেই বাড়ির কাছে পৌঁছায়, সে দেখে ভেতরে কিছু প্রভাবশালী মানুষ মিটিং করছে। তারা সবাই মিলে খুব দ্রুত ভারতে হামলা করার পরিকল্পনা করছিল। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা শুনেই আব্দুল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালানোর সময় তার মনে পড়ে মাদ্রাসায় মৌলানা সাহেব শিখিয়েছিলেন যে পবিত্র কুরআন আমাদের কোনো নিরপরাধ মানুষকে মারার অনুমতি দেয় না, বরং কেউ যদি কারো প্রাণ বাঁচায় তবে খোদা তাআলা তার উপর অনেক খুশি হন। দৌড়াতে গিয়ে আব্দুল পাথরে হোঁচট খেয়ে পড়ে যায়, তবুও সে উঠে বাড়ি গিয়ে নামাজ পড়ে। পরের দিন সে আবারও দেয়ালের আড়ালে লুকিয়ে তাদের সব পরিকল্পনা শুনে নেয়। এরপর বাবার দেওয়া টাকা নিয়ে সে বাজার থেকে কাগজ কিনে একটি ঘুড়ি বানায়। সেই ঘুড়ির ওপর সব তথ্য লিখে সেটার বন্ধুর সাথে সীমান্তের কাছাকাছি যায় এবং দুজনে মিলে ঘুড়ি উড়িয়ে সুতো কেটে সেটি ভারতীয় সৈন্যদের কাছে পৌঁছে দেয়। ঘুড়িটি পাওয়ার পর সৈন্যরা সতর্ক হয়ে যায় এবং এক বিশাল বিপদ এড়ানো সম্ভব হয়।